ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের ইতিমধ্যে বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন সমস্ত জায়গা থেকে এমসিকিউর কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি। যার যেমন সাবজেক্ট সেই হিসাবে তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের সোশ্যালজি থেকে সমাজবিদ্যা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন হিসাবে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, পাক্কা খাবার বোঝানো হয় সেই খাবারকে যা রন্ধন করা হয় শুদ্ধ ঘি ও বাসমতি চাল দিয়ে। তরতাজা ফলাহারকে শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা যে কোনো খাবারাদিকে। যে সমস্ত খাবার উচ্চ জাতির জন্য শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা হয়। সঠিক অ্যান্সার, যে সমস্ত খাবার উচ্চ জাতির জন্য শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা হয়। 2 নম্বর কোশ্চেন, যজমানি ব্যবস্থা দুটি প্রধান শ্রেণী হলো শাসক শ্রেণী ও প্রজা, উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণী, যজমান ও কামিন, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার যজমান ও কামিন। আধিপত্যকারী জাতি ধারণাটি কার? ডিপি মুখার্জি, বিনয় কুমার সরকার, এম এন শ্রীনিবাস, জে এস ঘুরে। সঠিক অ্যান্সার এম এন শ্রীনিবাস। দ্য লাইফ ডিভাইন গ্রন্থটি কার রচনা? ঋষি অরবিন্দ, ভীমরাও আম্বেদকর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার ঋষি অরবিন্দ। দাতা গ্রহীতা সম্পর্ক ছিল জাতকেন্দ্রিক, শ্রেণীকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, এগুলির সবকটি ঠিক। এটা হবে জাতকেন্দ্রিক। শিল্পায়ন ও নগরায়ন সামাজিক কাঠামোর পরিবর্তন করে। এগুলি হলো কিসের সূচক? আধুনিকরণ, সংস্কৃতায়ন, ধর্মনিরপেক্ষকরণ, বিশ্বায়ন। সঠিক অ্যান্সার আধুনিকরণ। সামাজিক সমস্যাকে বলা হয় সামাজিক উৎপাদন, সামাজিক সংহতি, সামাজিক ব্যাধি, সামাজিক ব্যবস্থা। সঠিক অ্যান্সার সামাজিক ব্যাধি। সমাজতত্ত্বের পঠন পাঠন ভারতবর্ষে চালু হয় বোম্বাই বিশ্ববিদ্যালয়, মাইসোর বিশ্ববিদ্যালয়, পুনে বিশ্ববিদ্যালয়, লখনৌ বিশ্ববিদ্যালয়। সঠিক অ্যান্সার বোম্বাই বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হলো 1990, 1991, 1992, 1993। সঠিক অ্যান্সার 1991। জনসংখ্যা বিষয়ক পঠন পাঠনকে বলা হয় জনবিদ্যা, মনোবিদ্যা, সমাজবিদ্যা, নৃবিদ্যা। সঠিক অ্যান্সার জনবিদ্যা। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? সহজাত, অর্জিত মর্যাদা, স্বগোত্র বিবাহ, ক্রমোচ্চ বিন্যাস। সঠিক অ্যান্সার অর্জিত মর্যাদা। ক্লাস, কাস্ট অ্যান্ড অকুপেশন শীর্ষক গ্রন্থটি লেখক কে? জি এস ঘুরে, জি এইচ হাটন, এম এন শ্রীনিবাস, এস সি দূরে। সঠিক অ্যান্সার জি এস ঘুরে। ভারতে নবজাগরণের পথিকৃৎ হলেন রাজেন্দ্রলাল মিত্র, অরবিন্দ ঘোষ, রামচরণ মিত্র, রাজা রামমোহন রায়। সঠিক অ্যান্সার রাজা রামমোহন রায়। ভারতেও দৃষ্টিবাদ এর প্রবর্তন করেন এস সি দুবে, স্যামুয়েল লব, অমৃতলাল রায়, রামকৃষ্ণ মুখার্জি। সঠিক অ্যান্সার স্যামুয়েল লব। নেক্সট 15 নম্বর কোশ্চেন,
উন্নয়নে চুঁয়ে পড়া প্রভাব ড্যাশ দূরীকরণের জন্য আলোচিত হয়। জনসংখ্যার সমস্যা, দারিদ্র্য, নিরক্ষরতা, দুর্নীতি। এটা হবে দারিদ্র্য। উন্নয়নে চুঁয়ে পড়া প্রভাব দারিদ্র্য দূরীকরণের জন্য আলোচিত হয়। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হেকেল, আরবার্ট স্পেন্সার, চার্লস ডিকেন্স, এইচ কুলি। আর্নেস্ট হেকেল। উনিশশো সালে ৪২তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ড্যাশ ধারণাটি সংযুক্ত করা হয়েছে। গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ। সঠিক অ্যান্সার ধর্মনিরপেক্ষ। তাহলে উত্তরটা হবে 1976 সালে ৪২তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ধারণাটি সংযুক্ত করা হয়েছে। ভারতে ড্যাশ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হল সহভোক্তা শ্রেণী, জাতি, উপজাতি, শিডিউল কাস্ট। তাহলে হবে সঠিক অ্যান্সার হবে জাতি। ভারতে জাতি প্রথার অন্যতম বৈশিষ্ট্য হল সহভোক্তা। ভারতে সমাজতত্ত্বের সূত্রপাত 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বেথুন সোসাইটি, বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা, এসাইটিক সোসাইটি, ইন্ডিয়ান সোশ্যালজিক্যাল সোসাইটি। সঠিক অ্যান্সার বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা। কোনটি ভিন্ন তা উল্লেখ করো। দি পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশ্যালজি, বিনয় কুমার সরকার। রুরাল সোশ্যালজি ইন ইন্ডিয়া, A.R. দেশাই। কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, S.C. দুবে। কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া, G.S. ঘুরে। সঠিক অ্যান্সার কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, S.C. দুবে। নিম্ন বর্গীয় ইতিহাস চর্চা ধারণাটি এসেছে ড্যাশের রচনা থেকে। রঞ্জিত গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, আস্তনি ও গ্রামসি। সঠিক অ্যান্সার আস্তনি ও গ্রামসি। ভারতে যতগুলি সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে তা বেশিরভাগ আঞ্চলিকবাদের সঙ্গে সম্পর্কিত। এই বিবৃতিটি ঠিক, ভুল, অস্পষ্ট, অজানা। সঠিক অ্যান্সার ঠিক। বৈদ্যুতিক টাকার ধারণাটি ড্যাশের সাথে জড়িয়ে আছে। উদারীকরণ, বিশ্বায়ন, আধুনিকরণ, পাশ্চাত্যায়ন। সঠিক অ্যান্সার বিশ্বায়ন। হরিজন পত্রিকা প্রকাশ করেন মহাত্মা গান্ধী, জি.কে. গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর। সঠিক অ্যান্সার মহাত্মা গান্ধী। বৈদ্যুতিক টাকার ধারণাটি এর সাথে জড়িত আছে উদারীকরণ, বিশ্বায়ন, আধুনিকরণ, পাশ্চাত্যায়ন। সঠিক অ্যান্সার বিশ্বায়ন। ভারতে ড্যাশ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হল সহভোক্তা শ্রেণী, জাতি, উপজাতি, শিডিউল কাস্ট। সঠিক অ্যান্সার জাতি। ভারতে সমাজতত্ত্বের প্রতিষ্ঠার বিকাশ শুরু হয় ড্যাশ সাল থেকে। 1979, 1951, 1999, 1990, 1851। সঠিক অ্যান্সার 1851। এর মধ্যে কোন বিষয়টি স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যবাহী? ব্যক্তিগত মালিকানা, শিল্পায়ন, বাজারবিহীন অর্থনীতি, মুদ্রা ব্যবস্থা। বাজারবিহীন অর্থনীতি। কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835, 1835, 1840, 1857, 1861।
সঠিক অ্যান্সার 1835। স্বামী বিবেকানন্দ কয়টি যোগের কথা বলেছেন? 2, 4, 8, 10। সঠিক অ্যান্সার 4। শান্তারাম কমিটি কোন সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত? পরিবেশ, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি। সঠিক অ্যান্সার দুর্নীতি। নিঃশব্দ উপত্যকা আন্দোলন জড়িত ড্যাশের সাথে? পরিবেশ, সাম্প্রদায়িকতা, ভোটের অধিকার, বনসৃজন। সঠিক অ্যান্সার পরিবেশ। দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশ্যালজি গ্রন্থটির রচয়িতা হলেন A.R. দেশাই, ধূরজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়, আন্ডে বেতে, বিনয় কুমার সরকার। বিনয় কুমার সরকার। ভূমিদাস বলতে বোঝায় কৃষক, প্রজাতত্ত্ব ভোগী, ভূস্বামী, পরাধীন ভূমিহীন ব্যক্তি। পরাধীন ভূমিহীন ব্যক্তি। ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন চালু হয় 1980, 1986, 1988, 1999। সঠিক অ্যান্সার হবে 1986। কাস্ট শব্দটির উৎস? কাস্টটা এর একটি ড্যাশ শব্দ, ফরাসি, স্প্যানিশ, আরবি, গ্রিক। সঠিক অ্যান্সার স্প্যানিশ। ড্যাশ ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্য? যৌথ কর্তৃত্ব, ভোগ একক, যৌথ সম্পত্তি, আলাদা রান্নাঘর। এটা হবে যৌথ সম্পত্তি। ভারতবর্ষের সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক আরম্ভ হয়েছিল কলকাতাতে ড্যাশ প্রতিষ্ঠার মাধ্যমে? বেথুন সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা প্রতিষ্ঠা, ইন্ডিয়ান সোশ্যালজিক্যাল সোসাইটি। বেথুন সোসাইটি। কত সালে হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট প্রবর্তিত হয়? 1856, 1929, 1950, 1955। 1856। আরোভিল একটি বিশ্ব সর্বধর্ম সমন্বয় কেন্দ্র গঠিত হয়েছে নির্ভর করে ড্যাশ শিক্ষার ওপর? মৌলানা আবুল কালাম আজাদ, শ্রী রামকৃষ্ণ, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ। ঋষি অরবিন্দ। আন্না হাজারে ড্যাশ আন্দোলনের সাথে যুক্ত? দারিদ্র দূরীকরণ, দুর্নীতি দমন, পরিবেশ, কোনোটি নয়। এটা হবে দুর্নীতি দমন। ভারতবর্ষে উদারীকরণ প্রক্রিয়া চালু হয় 1989, 1999, 1995, 1997, 1991। ভারতের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটি জ্বলন্ত সমস্যা হল প্রাদেশিকতাবাদ, দাঙ্গা, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ। সঠিক অ্যান্সার সন্ত্রাসবাদ। ড্যাশ উদ্যোগে নারী শিক্ষা ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উন্নয়নে চুইয়ে পড়া প্রভাব? ড্যাশ দূরীকরণের জন্য গৃহীত ব্যবস্থাদি প্রসঙ্গে আলোচিত হয়? বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধি, নিরক্ষরতা, দারিদ্র্য। সঠিক অ্যান্সার দারিদ্র্য। কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয়? 1915, 1916, 1917, 1918, 1917। চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকার, অরুন্ধতী রায়, চিকো মেন্ডেস। সুন্দরলাল বহুগুণা। ব্রাহ্মণ ধারণাটি চয়ন করা হয় ড্যাশ সালে? 1950, 1951, 1952, 1954। সঠিক অ্যান্সার 1952। কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন M.N. শ্রীনিবাস, ইরাবতী কার্ভে, B.N. শীল, I.P. দেশাই। ইরাবতী কার্ভে। NRI হলো গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি।
শহুরে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি, জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি, দুর্নীতি দমন নীতি। শহুরে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে এসিকিউর কোশ্চেন অ্যান্সার, তারপরে লং কোশ্চেন সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।